আগের শ্লোকে ঋষি অষ্টাবক্র রাজনককে বলছেন যে তুই ব্রাহ্মণ নয়, আশ্রমওয়ালা নয়। অ্যাকচুয়াল ঋষি অষ্টাবক্র সির্ফ রাজা জনককে নয়, সবাইকে বলছেন, আপনাকেও বলছেন তুই ব্রাহ্মণ নয়, আশ্রমওয়ালা নয়। আপনারা কি হয়েছে যে সবাই আমি ব্রাহ্মণ, ও বৈশ্য, ও শূদ্র, নিজেদেরকে এই আইডেন্টিটিতে বেঁধে নিয়েছেন। কি আমি তো ব্রাহ্মণ, ও শূদ্র। অ্যাকচুয়াল আপনি যে শক্তি, অ্যাকচুয়ালে আপনি যেটা, সেটার সঙ্গে এর এই ব্রাহ্মণ বৈশ্য শূদ্র কোনো সম্পর্ক নেই। আশ্রমওয়ালাও নয়। আশ্রমকে 4 ভাগেও ভাগ করা হয়েছিল, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এখানেও লোক এর মধ্যে বাঁধা পড়ে গেছে, 4টের মধ্যে বেঁধে গেছে লোক। এটাকেই সব কিছু মেনে নিয়েছে, ভেবে নিয়েছে যে হয়তো এই 4টেই করলে ব্যাস আমার সব কিছু পেয়ে গেলাম আমি। কিন্তু অ্যাকচুয়াল আপনার আইডেন্টিটি, নিজের যেটা অ্যাকচুয়াল আপনি, সেইটার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে যে আশ্রম, এর কোনো সম্পর্ক নেই। তো এটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আর যে আমরা ইন্দ্রিয় দিয়ে যা কিছু দেখি বিষয়, এই বিষয়ও সঙ্গেও আপনার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়াল যেটা আপনি, শরীর যে আপনি, শরীরকে যতক্ষণ আমি ভেবে আছেন ততক্ষণ কিন্তু সবার সঙ্গে জুড়ে আছেন। ততক্ষণ আপনি ব্রাহ্মণ, ততক্ষণ আপনি আশ্রমওয়ালা। কিন্তু শরীরের ভিতরে যে অবিনাশী সত্তা, অ্যাকচুয়াল যেটা আপনার আমিকে, যে অ্যান্সারটা, অ্যাকচুয়াল যেটা আপনি, সেটা কোনো ব্রাহ্মণ নয়, না আশ্রমওয়ালা, না কোনো ইন্দ্রিয়ের বিষয়। সেটা কারোর সঙ্গে যুক্তও নেই। শরীর সবার সঙ্গে জুড়ে আছে, শরীরের সঙ্গে সব কিছু জুড়ে, এটা আমার, এটা আমার, এটা আমার পরিবার। কিন্তু অ্যাকচুয়াল যেটা আমি, সেটা কারোর সঙ্গে জুড়ে নেই। সব কিছু তখন এক হয়ে যায়, পুরো বিশ্বই তখন আমি হয়ে যায়। সেখানে আমি ভার্সেস আর কেউ নেই, আমি সব কিছু, আমি একা, আর কেউই থাকে না সেখানে। নিরাকার। আর বিশ্ব সাক্ষী, নিজেকে নিরাকার আর বিশ্ব সাক্ষী, সাক্ষী যেটাকে বলছি, এরকমই ভেবে, এরকমই জেনে সর্বদা সুখী হয়ে যাও। ঋষি অষ্টাবক্র তাই বলছেন। নিরাকার মানে সব আকার, যা কিছু আকার আমরা দেখছি, যা কিছুই দেখছি, সব কিছুর মধ্যে আমি আছি। সব কিছুর মধ্যে, আকারের মধ্যে যে আছে সে নিরাকার। নিরে আকার, নিরে মানে সব। বিশ্ব সাক্ষী, বিশ্ব সাক্ষী মানে এই যে বিশ্ব আমরা দেখছি, এই বিশ্ব যেখানে যে কেউ দেখছে, যেখানে যে কেউ শুনছে, সব কিছু আমি দেখছি, আমি শুনছি। পুরো বিশ্বের সাক্ষী আমি। মানে উদাহরণস্বরূপ, একটা মাটির কলসি তৈরি হয়েছে, ভেঙে গেছে, মাটি ওখানে সাক্ষী, ওই কলসিটাকে তৈরি হতেও দেখেছে,
ভাঙতেও দেখেছে। আর একটা এক্সাম্পল দিই, সোনার গয়না, একটা হাতের আঙ্গুঠি বানিয়েছেন, আঙ্গুঠিটাকে আবার গলিয়ে দিলেন, আঙ্গুঠি এলো গেল, কিন্তু সোনা যেখানে সেখানেই আছে, ও সাক্ষী। তো অ্যাকচুয়াল যেটা আমি, অ্যাকচুয়াল যেটা আপনি, সে বিশ্ব সাক্ষী। এই সমস্ত বিশ্ব যা কিছু দেখছেন, জগৎ যেটাকে বলছি, এর সাক্ষী আমি। আগের শ্লোকে ধর্ম অধর্ম সুখ দুঃখ সবকিছু মনের। এখানে একটু বুঝতে গেলে আপনাকে ডিপলি একটু মনটাকে বুঝতে হবে। সুখ দুঃখ মনের। কেন বলছি সুখ দুঃখ মনের? আপনার কোনো কিছু হারিয়ে গেছে, খুব দুঃখ, আপনি ঘুমিয়ে পড়লেন, কি হলো, কোথায় গেল দুঃখ? আবার যখন জেগে উঠলেন তখন দুঃখ স্টার্ট। তাহলে যখন মন সক্রিয় হচ্ছে তখনই দুঃখ শুরু বা সুখ শুরু। যখন মন থাকছে না তখন কোনো সুখ দুঃখ বলে কিছুই নেই। তো মনই হচ্ছে সুখ দুঃখের কারণ। তুই না কর্তা না ভোক্তা। যা কিছু আমরা করছি, সত্যি কি আমরা করছি, নাকি সব আপনি আপ হচ্ছে? এটা বুঝতে গেলে আপনাকে অনেক ডিপলি নিজের মাইন্ডটাকে অবজার্ভ করতে হবে। ধরুন আপনি কি করছেন, আপনি জন্মানোর পর থেকে আজ এত বড় হয়ে গেছেন, কি করেছেন? কি তৈরি করেছেন শরীরটাকে? আপনি তৈরি করেছেন নাকি আপনি আপ হয়ে গেছে? ছিলেন 1 কেজি, এখন হয়ে গেছেন 80 কেজি। আপনি শুধু জাস্ট খেয়েছেন, এনজয় করেছেন, ঘুরেছেন, ব্যাস আপনি আপ এ শরীর তৈরি হয়ে গেছে, আপনি আপ হয়েছে, আপনি কিছুই করেননি। একটু মাইন্ড লেভেলে বলে দিই আপনাদেরকে, মাইন্ড লেভেলে দেখা যাক। ছোটবেলা থেকে যখন আপনি খুব ছোট ছিলেন, যখন শুরুতে হয়েছেন, তখন আপনার মাইন্ডে কোনো রেকর্ডিং হতো না। রেকর্ডিং বলতে আমরা যে 5টা যে সেন্সেস আছে আমাদের, সেন্সেস থ্রু ব্রেনের রেকর্ডিং হয়। যা কিছু দেখলেন রেকর্ড হয়ে গেল, যা কিছু শুনলেন রেকর্ড হয়ে গেল, কিছু খেলেন ওটা ব্রেনে রেকর্ড হয়ে গেল, টেস্টে রেকর্ড হয়ে গেল। তো যা কিছু আপনি দেখছেন, খাচ্ছেন, শুনছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। আপনি কিন্তু চাইলে ওই রেকর্ডিং বন্ধ করতে পারবেন না। পারবেন না। আপনি রেকর্ডিং বন্ধ করতে পারবেন না, রেকর্ডিংকে আপনি চালাতেও পারবেন না, ও আপনি আপ চলবে। আমি যদি বলি রেকর্ডিংটা বন্ধ করে দিন, এখন আপনার মনে যেটা চলছে বন্ধ করতে পারবেন না। তো মন, ব্রেনের যে রেকর্ডিংটা, যেটাকে আমরা মন বলছি, ওটা আপনি আপ চলছে। ও যেমন থট নিয়ে চলছে তেমনভাবে আমাদের বডি কাজ করছে। তাহলে সব কিছু আপনি আপই হচ্ছে না। এটাকে ক্লিয়ারভাবে শান্ত মনে না বুঝলে বুঝতে পারবেন না। এটা সব কিছু আপনি আপ হচ্ছে, আপনি কিছুই করছেন না। এটা একটা সব থেকে বড় ভ্রম যে আমি করছি। আপনি কিছুই করছেন না, সব কিছু আপনি আপ হচ্ছে। মাঝখানে আমি, এই যে শরীররূপী আমি ঢুকে গিয়ে সব কিছু গণ্ডগোল এখানেই, সোজা বাংলা ভাষায় সব কিছুর গণ্ডগোলের মূল এখানে, যে আমি এই শরীর। সব কিছু আপনি আপ হচ্ছে। অ্যাকচুয়াল যেটা আপনি, যেটা সেই আইডেন্টি থেকে সরে গিয়ে শরীরকে আমি ভেবে নিয়েছেন।
এখানেই সব ভুল হয়ে গেল, এখানেই সুখ দুঃখের খেলা শুরু হয়ে যাবে, এখানেই আপনার জন্ম মৃত্যু খেলা লেগেই থাকবে কন্টিনিউ, মুক্তি হতে পারবেন না। তু না করতা হে না ভুগতা হে, হিন্দিতে এইভাবেই বলেছেন। তু তো সর্বদা মুক্ত হি হ্যায়, মানে তুই না কর্তা না ভোক্তা, তুই সবসময় মুক্ত, মানে সবসময় তুই মুক্তি আছিস, কোনো বন্ধন নেই তোর। শরীরকে আমি ভেবে নিয়েছিস তো বন্ধন। অ্যাকচুয়াল আমি যে আইডেন্টিটি আমাদের, তাতে যদি আমি লাগিয়ে দিই তাহলে সেখানে কোনো বন্ধন নেই, সে তো অবিনাশী। তো সেই আমিটাকে একটু বুদ্ধি দিয়ে আপনাদেরকে দেখতে হবে। আমি আপনাদেরকে টাচ করাচ্ছি, অ্যাকচুয়াল রিয়ালিটির সঙ্গে টাচ করানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু বুদ্ধি লাগাতে হবে, লাগিয়ে অ্যাকচুয়াল রিয়ালিটিটা আপনাদের দেখে নিতে হবে। আগের শ্লোকে কী আছে দেখব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট যে ভিডিও আমি বানাবো সেই ভিডিও আপনার কাছে যাতে পৌঁছে যায়।